আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 86 এর আজকে 14তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অন পেজ এসইও এর ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমাদের গত ক্লাসে একটি পরীক্ষা ছিল, যে পরীক্ষার মধ্যে আমি এখানে আমি আপডেট করে দেইনি, কোনো কারণে আপডেট হয়নি। তো কেন আপডেট হয়নি জানি না। আমি প্রথমে এখানে পাস মার্ক 35 করেছিলাম, পরবর্তীতে আমি সবার আনসার থেকে দেখলাম এখানে আমি পরবর্তীতে 30 করে দিয়েছি। পাস মার্ক আমি কত দিয়েছি? 30 করে দিয়েছি। আশা করি যারা দেখেছেন, এটা আমি পরে আপডেট করেছি, কেন কোনো কারণে আপডেট হয়নি। 1 মিনিট ওয়েট করেন। কোন কারণে আপডেট হয়নি? এখনই আপডেট করে দিচ্ছি। তো সামগ্রিক ফলাফল চিন্তা করে আমি আপনাদের যে ফলাফল 30 করে দিয়েছি। ঠিক আছে? তো দেখেছি যে বেশিরভাগই কিন্তু 35 পেয়েছেন, 35-এর উপরই পেয়েছেন। কিন্তু অনেকজনই দেখলাম যে 1-2 নাম্বারের জন্য 35 আর কি 30-এর উপরে পাননি। তার সবার কথা চিন্তা করে কিন্তু আমি মার্কস দিয়েছি। সবাইকে দেখতে পেরেছেন নিজেদের রেজাল্ট। আমি কিন্তু কাউকে কিছু না বলে আপনাদের রেজাল্টটি পাবলিশ করেছি। আমি কিন্তু বলিনি পাবলিশ করব, তারপর আমি পাবলিশ করেছি। যদি আমি আপনাদের দেখাই, আপনাদের কিন্তু কিছু কিছু ভুল আছে। যেমন কয়েকজন, যেমন আমাদের এক ভাইয়া, আমি বারবার বলা সত্ত্বেও আপনাদের রোল নাম্বার এভাবে করে দিয়েছে, সেগুলো আমি কেটে দিয়েছি আর কি। তারপর এক ভাইয়া LDM 15 লিখতে গিয়ে, আমি যদি নিচে যাই, কাজ করি, আমি এটা আমি বড় করে দিই, নাম না দেখারই ভালো। তো এক ভাইয়া কি করেছেন, যে নিজের রোল নাম্বার এইভাবে 1 দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সে নিজে আসলে জানে না কি রোল নাম্বার হবে। তো কি করেছেন, সে আয়ের জায়গায় 1 দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু আসলে বুঝতে পারি নিজের রোল নাম্বারটা ঠিকমতো লিখতে পেরেছেন নাকি পারেননি। আরেকজন নিজের মোবাইল নাম্বার দিয়েছেন। তো আমি কিন্তু কয়েকদিন ধরে বলেছি যে নিজেদের রোল নাম্বার, আবার একজন কি করেছেন, ডবল দিয়েছেন। তো এইগুলো কিন্তু আমি বারবার না করেছি। ঠিক আছে, যে বারবার এই কাজটি করবেন না। আর আপনাদের যে কোশ্চেন, এটা কিন্তু আমি খুবই ইজি কোশ্চেন করেছিলাম। কোশ্চেন কি ইজি হয়েছে নাকি হার্ড হয়েছে বলবেন? যে ইংরেজি পারে তার পক্ষে কিন্তু কোশ্চেনটি আনসার করা মনে পসিবল হতো। বেশিরভাগই কিন্তু দেখলাম অনেক ভালোই মার্কস পেয়েছেন। ঠিক আছে, দেখলাম বেশিরভাগই, এমনকি একজন 50-এ 50 পেয়েছেন দেখলাম। ঠিক আছে, আমি মার্কস দিয়েছি। আমি একটা কথা বলে রাখি, যারা মনে করেন প্রিন্টার্স লিংক দিয়েছে, এখানে আমিও চেষ্টা করেছি। এক এখানে যারা কিছু লিখেছে, ঠিক আছে, আমি তাদেরকে এখানে নো না এইগুলোর কিন্তু আমি কোনো মার্কস দিইনি। ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হয়েছে কিছুটা ট্রাই করেছে, আমি কিন্তু মার্কস দেওয়ার চেষ্টা করেছি। এবং এখানে জাস্ট এনআইডি লিখেছে, তাদেরকে আমি ফুল মার্কস দিয়েছি, একবারে ডাইরেক্ট 15 নাম্বার দিয়েছি। ওকে, কিন্তু এটার কিন্তু আমি কোনো মার্কস আমি দিতে পারবো না। ঠিক আছে, আপনার কাছে আমি কি চেয়েছি? আপনার কাছে চেয়েছি আমি লিঙ্ক। তো আপনি যদি নিজের নাম দেন, আমি কিন্তু আপনার কোনো মার্কস আমি দিতে পারবো। ওকে। তো তারপরে এখানে আরো অনেকে অনেক কিছু করেছেন। আমি এখন বলেন, যদি আপনি কোশ্চেন আনসার চান, যে আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে আপনার কোন টাইপের আইডি করবেন ভেরিফাই করার জন্য? তো আপনার কি করতে হবে আমি কি জিজ্ঞেস করেছি?
আপনার কিন্তু জিজ্ঞেস করিনি আপনার কি করতে হবে। আপনার কাছে কিন্তু আমি প্রসিডিওর চাইনি। আমার কোশ্চেনটা যদি না বুঝতে পারেন অবশ্যই চিন্তা করবেন। আমি কিন্তু বলিনি কোন প্রসিডিওর, আমি জাস্ট বলেছি আপনার কি টাইপের আইডি লাগবে, তাই না? তো এখানে শুধুমাত্র আপনার কোশ্চেন হলো এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, তাই না? এটা হলো একবারে ইজি কথা। এর উপরে আর কোনো কোশ্চেন নেই। আর আপনাদের পিন্টারেস্ট প্রোফাইল আমি জোর করে করিয়েছি। তো এই দুটো আমাদের হোমওয়ার্ক ছিল। তো আমার ধারণা ছিল সবাই আর কি আনসার করবেন। তো বেশিরভাগই আর কি নো, অনেকেই পেয়েছি। ঠিক আছে। তো এখানে অনেকের আহ, পেয়েছি। তো যাই হোক, আর এগুলো নিয়ে আর কিছু বলার নেই। সবাই তো আনসার দেখেছেন। এবং আমি প্রতিটি কোশ্চেনের নিচে এক্সপ্লেইন করেছি। আমি কি সবাইকে দেখেছেন এক্সপ্লেনেশন? কারণ আমি কিন্তু এই কোশ্চেনগুলো দেখাবো না, ঠিক আছে? তাই আমি এক্সপ্লেনেশন দেখিয়েছি। ওকে। শুধুমাত্র এই দুটো নিয়ে আমার কথা বলার আছে, তাই আমি আপনাদের সাথে এখন ডিসকাস করছি। তো আশা করি সবাই, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন। আপনাদের রেজাল্ট আছে। তো রেজাল্ট আমি আপনাদের এই পোস্টটি 17 এপ্রিলে আমি পোস্টটি ডিলিট করে দিব। যাদের খুশি তারা সুন্দর মতো দেখে নিবেন, ঠিক আছে? যাদের যাদের খুশি তারা সুন্দর মতো দেখে নিবেন। ওকে। তো আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি। তো আজকের যে ক্লাস আছে তাতে আমরা চলে যাই, সেটা হলো আমাদের অন পেজ এসইও। তো অন পেজ এসইও, তো যেহেতু দেখতে পাইনি ফিচারে যাবেন। ফিচারে গেলে গেলে একটু স্ক্রল ডাউন করবেন, তাহলেই আপনাদের যে রেজাল্ট, আমি রেজাল্ট পাবলিশ করে দিয়েছি, দেখতে পারবেন। ঠিক আছে অভিষেক ভাইয়া? আশা করি দেখতে পারবেন। তো আজকের যে ক্লাস টপিক সেটাতে আমরা যাই। তো আজকের ক্লাস টপিক হলো অন পেজ এসইও। তো অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও বোঝার জন্য আমি একটি ছবি রেডি করেছি। তো আমাদের এসইও কয় টাইপের আছে? একটি হলো অন পেজ, একটি অফ পেজ এবং টেকনিক্যাল। এবং এই তিনটি নিয়ে আমি কিন্তু আমাদের ক্লাসে ডিটেলস আলোচনা করেছিলাম। আশা করি মনে আছে যে অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি এবং টেকনিক্যাল এসইও কি। যদি আবার মনে না থাকে আমি জাস্ট একবার বলে যাই। টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইওটা যেটা আমাদের কোড দিয়ে যে এসইও করা হয় সেটি হলো টেকনিক্যাল এসইও। ওয়েবসাইটের লোডিং টাইম দ্রুত করার জন্য, মোবাইলের ফ্রেন্ডলিনেসের জন্য, এসএসএল সার্টিফিকেটের ব্যবহারের এর জন্য, সাইট ম্যাপ এবং রোবট টেক্সটি ফাইল করার জন্য আমাদের টেকনিক্যাল এসইওটা দরকার পড়ে, যেটা আমাদের কোর্সের সাথে যুক্ত নেই। তো আমার যারা এসইও ক্লাস করেছিলেন, প্রথম যে এসইও ক্লাস, তো আমি কি বলেছিলাম সবার মনে আছে? সাইট ম্যাপ কি আমি আপনাদের ফাইনাল ক্লাসের দিকে দেখিয়ে দিব। সবার কি মনে আছে কিছুটা? এবং এসএসএল সার্টিফিকেটের ব্যবহার এটাও কিন্তু আমি কিছুটা বুঝিয়েছিলাম। তো টেকনিক্যাল এসইও যেহেতু আমাদের নেই, তাই আমাদের সম্পূর্ণ এসইও কিন্তু আমাদের কোর্সের সাথে সম্পর্কযুক্ত নেই। তো এটি জানার জন্য আমাদের কি দরকার? আমাদের কিন্তু কোডটি খুব ভালো মতো জানা দরকার। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে সমগ্র ধরনের কোড আমাদের কিন্তু জানা দরকার, ইনক্লুডিং এক্সএমএল এবং পিএইচপি। ঠিক আছে। এগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ভালো মতো জানবো। আপনাদের পরীক্ষার স্কোর 50-এর উপর হয়েছে। এবং আমি যারা 30 পেয়েছে, 5 নাম্বার আরো 5 মার্ক আমি কমিয়ে দিয়েছি। যারা 30-এর মধ্যে পেয়েছে তাদেরকে আমি পাশ করিয়ে দিয়েছি। ঠিক আছে। মাহফুজ সিকদার ভাইয়া, আপনি একটু নোটিশটা পড়বেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে। আর ভাইয়া বলছেন যে উনি স্কোর 36,
কিন্তু উনি ফেল কিভাবে? আপনার রোল নাম্বার কি এটা? আপনার যদি, আমি কি বলেছি, আমরা কি বলেছি যে যদি আপনার রোল নাম্বার ভুল হয় আপনার খাতা বাতিল হবে। মাহফুজ ভাইয়া, আমি আপনাদের রোল নাম্বারের জন্য আমি কতবার বলেছি বলেন, যে রোল নাম্বারটা আপনি প্রায় 5-6 দিন ধরে আপনাদের বলেছি অফিস থেকে কালেক্ট করে নেবেন। তো এতবার বলার পরও যদি আপনি নিজের রোল নাম্বার কালেক্ট না করেন, আপনাকে আমি পাশ করিয়ে দিব? আপনি যদি এখানে 50ও পান আমি তাও আপনাকে ফেল করিয়ে দেখাবো। আমি কি বুঝাতে পেরেছি? এবং আপনি কেন ফেল করেছেন আমি সুন্দর মতো হাইলাইট করে দিয়েছি। এবং নিচে এখানে দেখবেন রুল ভায়োলেশন। মাহফুজ শিকদার ভাইয়া, আপনি কি ক্লিয়ার? আশা করি এখানে দেখলে আমি এখানে সুন্দর মতো লিখে দিয়েছি যারা পাস, কারা ফেল এবং কারা রুলগুলো ভায়োলেট করেছে। ওকে, আশা করি তাহলে ক্লিয়ার। তো আমরা তাহলে ক্লাসে ফিরে যাই। তো আমাদের অন পেজ এসিওর আছে ক্লাস, তো আমরা অন পেজ এসিওর মধ্যে কি কি দেখতে পাচ্ছি? অন পেজ এসিওর মধ্যে আমরা দেখতে পাই যে সঠিক কিওয়ার্ডের ব্যবহার, সঠিক ট্যাগের ব্যবহার, উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং, ছোট এবং কার্যকর কার্যকর ওয়েবসাইটের ইউআরএল, হেডিং ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন। তো আমরা এখানে কি কি একটা জিনিস যদি একটু ভালো মতো লক্ষ্য করি: সঠিক কিওয়ার্ডের ব্যবহার, সঠিক ট্যাগ নির্বাচন, সঠিক কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারদের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজ করা, এই দুটো বাদ দেই, হেডিং ট্যাগস এবং মেটা ডেসক্রিপশন। এগুলো আমি আপনাদের, এই দুটো আমি ক্লাসের শেষের দিকে দেখানোর চেষ্টা করব। মেটা ডেসক্রিপশন এটা বাদ দেই, হেডিং ট্যাগ সম্পর্কে আমরা কিছুটা জানি। তো এইগুলো যে আমি বললাম, সবাই একটু দেখেন তো এইগুলোর সাথে কিওয়ার্ড কি যুক্ত আছে নাকি না? সবার কি মনে হয় এইগুলোর সাথে আমাদের কিওয়ার্ডটা কি যুক্ত আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে যদি আপনার অপটিমাইজ কিওয়ার্ড থাকে তাহলেই আপনার একটি অন পেজ এসইও করা আর কি সম্ভব। ওকে, তার মানে কি কিওয়ার্ডে কিন্তু সব। যদি আপনার কিওয়ার্ড থাকে আপনি সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে পারবেন, সঠিক ট্যাগ নির্বাচন করতে পারবেন, উন্নত মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন। আপনার সুন্দর এবং পজিটিভ কিওয়ার্ড দিয়ে ইউআরএল বা ইউজারদের প্রতি ইউজারকে ট্রাস্ট বাড়াতে পারবেন। এবং অবশ্যই যেটা বলেছিলাম, একটি ইমেজকে অপটিমাইজ করতে পারবেন, হেডিং ট্যাগস করতে পারবেন এবং সেইগুলো দিয়ে একটি মেটা ডেসক্রিপশনও লিখতে পারবেন। এখন যদি ভাইয়া বলছেন যে ওয়েবসাইটের ছোট ইউআরএল কিভাবে বানাবেন, এটা আমাদের ফাইবারের ক্লাসের পরে আমি দেখিয়ে দিব কিভাবে ইউআরএল কে ছোট বানাবেন। ওয়েবসাইটের ইউআরএল কোনটা এটা যদি জিজ্ঞেস করেন, এটা হলো ইউআরএল। ঠিক আছে, এটা কি? এটা হলো ইউআরএল। আমরা যে কোনো পিন্টারেস্টে যদি যাই, ফেসবুকে যদি যাই, এটা হলো ইউআরএল। ঠিক আছে ফেরদৌস ভাইয়া, এটা কি? এটা হলো ইউআরএল। তো ছোট এবং কার্যকর ওয়েবসাইটের ইউআরএল। তো এগুলোর জন্য আমাদের কি দরকার? সব কিছুর জন্যই কিন্তু আমাদের কোনো না কোনো ভাবে কিওয়ার্ডস দরকার। ওকে, এটি ওয়েবসাইটের মধ্যেও যদি আমার সুন্দর মতো কিওয়ার্ডসটি লিখে থাকি, যদি আমি আরো সুন্দর মতো বুঝাই, আমি আমার ওয়েবসাইটে যাই, যেমন ধরেন এখানে গেলাম,
এটার মধ্যে টেকনিক্যাল এসইও এখনো করা হয়নি। তো ধরেন আমি এখান থেকে আমার এখানে ঢুকলাম, একটা পেজে ঢুকলাম। তো দেখেন, আমি যেটা একটু আগে বললাম, টেকনিক্যাল এসইও করিনি, কিন্তু দেখেন ভাইয়া যে জিজ্ঞেস করেছেন, এই যে আমার ওয়েবসাইট আর এই যে পেজ নাম, এটা কি ইউআরএল আছে নাকি নেই? তো এটার সাথে আমার অন পেজ এসইওর বিষয়টি বুঝতে পেরেছেন? ইউআরএল এর সাথে কেন কিওয়ার্ডস ওতপ্রোতভাবে জড়িত। আপনি আমার ইউআরএল দেখে বুঝতে পারছেন যে আমার ওয়েবসাইটটি দিয়ে কি বোঝানো যাচ্ছে। ক্লিয়ার ভাইয়া? মানে আমার এই ডিজিটাল মার্কেটিং দিয়ে, মানে ডিজিটাল মার্কেটিং টাইপের কোনো পেজ এখানে আছে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে কিওয়ার্ডসই কিন্তু আসলে এসইওর জন্য ওতপ্রোতভাবে জড়িত। আমরা তাহলে ক্লিয়ার? ফেরদৌস ভাইয়া তাহলে ক্লিয়ার? আশা করি আমরা তাহলে ক্লিয়ার। তো এখন আমাদের দরকার যে কিভাবে আমরা কিওয়ার্ড গুলো নির্বাচন করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা কি, ক্লাসটা হলো মেইনলি যে আমরা কিভাবে সুন্দর মতো কিওয়ার্ডস গুলো নির্বাচন। তাহলে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। তো কিওয়ার্ডস নির্বাচন করার জন্য আমাদের একটি খাতা প্রয়োজন হবে, তাই না? কি দরকার? একটি খাতা প্রয়োজন হবে, সাদা খাতা। সবাই কি আমার সাথে একমত? একটি সাদা খাতা প্রয়োজন হবে, যার মধ্যে আমরা কিওয়ার্ডস গুলো লিখব। ধরেন আমাকে একটি ইউএস এর যে বায়ার আছে, ইউএস এর বায়ার আমাকে বলেছে যে তুমি আমার জন্য কিছু মনিটর, মনে করেন যে উনি মনিটর সেল করেন, তো আমাকে বলেছে কিছু কিছু মনিটরের কিওয়ার্ড আমাকে দাও। ঠিক আছে, কিছু মনিটরের আমাকে সিলেক্ট করে দাও। সে আমাকে মনিটরের কি টাইপের মনিটর লাগবে আমাকে বলেনি, মনিটর তো অনেক টাইপ আছে। তো আমাকে কি টাইপের মনিটর লাগবে সে আমাকে বলেনি। সে আমাকে বলেছে কিছু, আমার মনিটরের একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের জন্য কিছু অন পেজ এসইও আমাকে করে দাও। তার মানে কি, আমাকে কিছু কিওয়ার্ড তাকে খুঁজে তাকে দিতে হবে তার ওয়েবসাইটের জন্য। ওকে, তো আমার এর জন্য কি লাগবে? প্রথমে একটি খাতা লাগবে। ওকে, এখন বলেন প্রথমে সাদা খাতা কেন লাগবে? একটু আগে বললাম সাদা খাতা লাগবে এই কিওয়ার্ড গুলো লেখার জন্য। ঠিক আছে, তো আমরা এই সাদা খাতা কিভাবে আনতে পারি? যারা আজকের ক্লাস কিন্তু আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। ঠিক আছে, তো যেহেতু সাদা খাতা নেওয়া লাগবে, তো আমরা যে গুগল শিট আছে, গুগল ডক আছে, সেটা ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা গুগল ডক ব্যবহার করার জন্য আমরা একটি নতুন ট্যাব নেই। ট্যাব নিয়ে আমাদের এই যে 9 ডটস দেখতে পাচ্ছি, 9 ডটসে যাই। এরপরে আমরা যে ডক ফাইল আছে, ডক ফাইলে ক্লিক করি। আমরা সবাই দেখতে পাচ্ছি ডক, এখানে ডক দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ডক ফাইলে ক্লিক করি। ডক ফাইলে ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো যে অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এইটা কি, এটা হলো আমাদের জন্য সাদা খাতা। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটি নতুন ডকুমেন্টস নিব। ওকে, তো কিভাবে এই ডকুমেন্টস নেওয়া যায় আমরা কি নিতে পারবো? মোবাইলের জন্য কিভাবে যেভাবে আমরা শিট নেই, ঠিক সেম ভাবেও আমরা একটি ডকুমেন্ট নিতে পারবো। তাহলে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি। তো এখানে আমি লিখি, প্রথমে এটির নাম দিই কিওয়ার্ড রিসার্চ ফর LDM86। ওকে, ওকে, তো আমরা এখানে লিখি একই কথা, কিওয়ার্ড অন পেজ, কিওয়ার্ড রিসার্চ ফর LDM86।
আমরা কি এখন আমরা কি নিজেরা নিতে পারবো এটা? যারা মোবাইল ইউজার আছেন, আশা করি আমরা নিতে পারবো। এখন আমরা, আমাদের একটি ব্রাউজার লাগবে যেখানে আমরা কিওয়ার্ডস গুলো খুঁজবো। ঠিক আছে, তাহলে আমরা একটি ইনকগনিটো উইন্ডো নিই। এখন আমি ইনকগনিটো উইন্ডোটা কি জন্য নিয়ে থাকি? যাতে আমার ব্রাউজার চেঞ্জ করতে ইজি হয়। তো আমার ব্রাউজিং এ আমার ক্লায়েন্ট কোথায় আছে একটু বলেন সবাই। আমার ক্লায়েন্ট কিন্তু ইউএসএ তে থাকে, তাই না? আমার যদি ক্লায়েন্ট কানাডাতে থাকে, তাহলে আমার ব্রাউজারে কিসের জন্য থাকবে? ব্রাউজারের সার্ভার থাকবে কানাডা বেসড। তো আমাদের সার্ভার তাহলে এখন কিসের জন্য কোন সার্ভারে থাকবে? ইউএসএ সার্ভারের জন্য থাকবে। ওকে। তো আমাদের এখন যে সার্ভার আছে, এটা কিসের সার্ভারে আছে? এটা কিন্তু বাংলাদেশের সার্ভারে আছে, তাই না? নাকি আমরা জানি না? এখন যে আছে, আমি যদি গুগলে সার্চ দেই যে ইয়ারফোন প্রাইস, তাহলে দেখবো সব কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট গুলো আসে। তার মানে কি, সে কিন্তু বাংলাদেশি যে সার্ভার থেকে সবগুলো নিয়ে আসছে, তাই না? তার মানে আমার এই যে সার্ভারটা আছে, এটাকে ইউএসএ সার্ভারে কনভার্ট করতে হবে, তাই না? আমার কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমি এগুলো কাজ করার জন্য একটি আলাদা উইন্ডো নিই। তো আমি ইনকগনিটো উইন্ডোতে এর জন্য কাজ করতে পছন্দ করি। তো এখান থেকে থ্রি ডটস থেকে নিউ ইনকগনিটো মোড। তো অনেকেই মোবাইল থেকে ইনকগনিটো মোড দিয়ে কাজ করতে গিয়ে অনেক প্রবলেমে পড়েন, কারণ এক ট্যাব থেকে অন্য ট্যাবে অনেকেই যেতে পারেন না। ঠিক আছে, তো আপনার যদি প্রবলেম হয় ইনকগনিটো মোড থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে, তাহলে আমি বলবো আপনার মোবাইল থেকে যারা আছেন তাদের ইনকগনিটো মোডটি ইউজ করার দরকার নেই। ঠিক আছে, মোবাইল থেকে যদি বেশি কষ্ট হয়, ইউজ করবেন না। আর যদি আপনার আমার মতো একটু অ্যাডভান্সড, আপনার সমস্যা হচ্ছে না, তাহলে ইউজ করবেন। আমি কি ক্লিয়ার বিষয়টি? ইনকগনিটো মোড যে ইউজ করতেই হবে বিষয়টি সেরকম না, কিন্তু ইউজ করতে পারলে আপনার জাস্ট ব্রাউজিং ডাটাগুলো সেভ হবে না, আপনি যেসব জায়গায় যাচ্ছেন সেটা আপনার ব্রাউজার সেভ করবে না। এছাড়া কিন্তু আর কোনো প্রবলেম হবে না। আর আমি কি জন্য ইউজ করি? এই দুটোর সাথে আমার সার্ভার একবার ইউএসএ তে, আবার কানাডাতে, আবার অন্যান্য দেশের জন্য বারবার চেঞ্জ করা, আবার বাংলাদেশের জন্য এরকম বারবার চেঞ্জ করতে আমার পেইন লাগে। ঠিক আছে, আমি খুবই অলস মানুষ, আমার বারবার ইন্টারচেঞ্জ করতে আমার কষ্ট হয়। তাই আমি একবার চেঞ্জ করি, পরে কেটে দিই, পরে আবার যখন দরকার সেই হিসাবে আমি চেঞ্জ করে নিই। আমি বুঝতে পেরেছি, এই কারণে আমি ইনকগনিটো মোডটি ইউজ করি। ওকে। তো আমরা এখন গুগলে যাই। যদি আমার কথা না বুঝেন আমাকে অবশ্যই বলবেন। আমি কিন্তু আপনাদের প্রশ্নের আশাতেই কিন্তু বসে থাকি। ঠিক আছে, প্রশ্নের আশাতেই বসে থাকি এবং আনসার দিতে আমি পছন্দ করি। আমি গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে আমরা এই যে আমাদের গুগল দেখতে পাচ্ছি, এটা কিসের কোন সার্ভারে আছে? এখন কিন্তু বাংলাদেশের সার্ভারে আছে। ঠিক আছে, কোন সার্ভারে? বাংলাদেশি সার্ভারে। তো এখান থেকে আমরা কোথায় নিব? ইউএসএ তে, তাই না? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটি চাকার মতো জায়গা দেখতে পাচ্ছি। যারা মোবাইলে আছেন তারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমার ডান সাইডে এটি চাকার মতো জায়গা আছে, দেখতে পাচ্ছেন সবাই? আমি একটু ওয়েট করছি। তো এখানে চাকার মতো জায়গায় আমি ক্লিক করছি।
ওকে, এখানে আসলো না কেন? আরো সেটিংস আসার কথা। ওকে, এখন আসছে। ঠিক আছে, কোনো একটা সমস্যা হয়েছিল, তো এখন এসেছে, ঠিক আছে। আমরা চাকার মতো সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আরেকটি চাকা। সেখানে কি লেখা আছে? আরো সেটিংস, তাই না? তো এখানে যে আরো সেটিংস লেখা আছে, এখানে আমি ক্লিক করছি। তারপরে এখানে যে বাম সাইডে এখানে যে অন্য সেটিংস লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অন্য সেটিংসে আমি ক্লিক করছি, ঠিক আছে। তো অটো সেটিংসে যাওয়ার পরে এখানে ভাষা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি। তো ভাষা অঞ্চলে আমি ক্লিক করছি। তো এখানে ডিসপ্লে ভাষা কি দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা। তো ডিসপ্লে ভাষা আমরা ইংরেজি চাচ্ছি, তো আমি ডিসপ্লে ভাষাতে ক্লিক করছি। তো এরপরে আমরা ইংলিশে ক্লিক করছি। তারপরে কনফার্ম করুন যে আছে এখানে ক্লিক করছি। এরপরে কারেন্ট রিজিয়ন যে আছে এখানে আমি ক্লিক করছি। এরপরে আমাদের রিজিয়ন কোনটা? রিজিয়ন হলো বাংলাদেশ। তো বাংলাদেশে আমরা ক্লিক করি। এরপরে কনফার্মে আমরা ক্লিক করি। তো এভাবে, সরি, আমি ভুল করেছি, আমাদের ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটস কেন দিচ্ছি একটু বলেন। আমার যে ক্লায়েন্ট আছে সে ইউনাইটেড স্টেটসে বসবাস করে, তাই আমি ইউনাইটেড স্টেটস আর কি দিয়েছি, ঠিক আছে। তো ইউনাইটেড স্টেটসটা আমরা সিলেক্ট করছি। এরপরে কনফার্ম বাটনে আমরা ক্লিক করছি। ওকে, আমরা ক্লিক করি। চেঞ্জ হয়নি। ইংলিশ, কনফার্ম করুন। ওকে, অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো এইটুকু আমরা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আমি কিন্তু প্রতিদিন এক জিনিস দেখাবো না, পরবর্তীতে আমি খুব দ্রুত চলে যাব। তাই আমি জিজ্ঞেস করছি আমরা কি ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো আমি এখানে এখন গুগলে ক্লিক করব, ঠিক আছে, বাম সাইডে গুগলে ক্লিক করছি। তাহলে এখন যে আমার সাইটে আছে, আমি যে গুগল দেখছি, তো এটা কোন জায়গায় গুগল দেখছি কি আমরা জানি? আমরা ইউনাইটেড স্টেটস এর যে গুগল আছে সেটা আমরা দেখছি। আমরা ক্লিয়ার? আমরা কিন্তু এখন ইউএস এর গুগলে আছি, ঠিক আছে। তো এখন আমরা এখানে একটি কিওয়ার্ডস লিখি, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট কিওয়ার্ড কি? আমাদের ফার্স্ট কিওয়ার্ড হলো মনিটর। কারণ উনি আমার কাছ থেকে মনিটর চেয়েছিল। তো মনিটর বলেন তো কি টাইপের কিওয়ার্ড? সবার কি মনে আছে? মনিটর হলো যে একবারে ছোট কিওয়ার্ড, ঠিক আছে। সেগুলো হলো আমাদের মনিটর, মনে আছে না? আমরা গত ক্লাসে, একবার প্রথম ক্লাসে পড়েছিলাম। কিওয়ার্ড রিসার্চে পড়েছিলাম না, সেকেন্ড ক্লাসে পড়েছিলাম, গত ক্লাসেই পড়েছিলাম আমরা, যে স্মল টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, মনে আছে? এটা যে একবারে শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে। এটা কিন্তু আমরা পড়েছিলাম। তো আশা করি আমরা মনে আছে। তো শর্ট টেল কিওয়ার্ড। তো এই যে শর্ট টেল কিওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি মনিটর কিওয়ার্ডটি সব জায়গায় ব্যবহার হচ্ছে। এবং আমি যে বলেছিলাম শর্ট টেল কিওয়ার্ডটি সব জায়গায় ব্যবহার হয় এবং এটির কম্পিটিশন বেশি এবং র্যাঙ্কিং করা হার্ড, এগুলো দেখেন আমাদের দেখা যাচ্ছে। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই ব্যবহার করছে। তো এটিকে আমরা কপি করে আমাদের যে প্রথম কিওয়ার্ডের মধ্যে আমরা এটা লিখে দিই, ঠিক আছে।
তো আমাদের প্রথম কিওয়ার্ড আমরা কোনটা নিলাম? মনিটর। ঠিক আছে, তো মনিটর আমরা আমাদের প্রথম কিওয়ার্ড হিসেবে নিলাম। এখন আমরা একটা লং টেল কিওয়ার্ড নিই। তো আমাদের দেখতেই পাচ্ছি আরেকটি লং টেল কিওয়ার্ড আমাকে এখানে দিয়ে রেখেছে। এটি হলো গেমিং মনিটর। তো আমরা গেমিং মনিটর জানি। তো গেমিং মনিটর দিয়ে সার্চ দিলে এখানে এরকম কেন আসছে? আরো বেশি আসার কথা ছিল। দেখতে পাচ্ছি গেমিং মনিটর দিয়ে অত বেশি আসছে না আজকে। তো আমরা গেমিং মনিটর 4K দেখতে পাচ্ছি, গেমিং মনিটর 4K দিয়ে ভালো আসছে। তাহলে আমরা গেমিং মনিটর 4K নেই। ঠিক আছে, গেমিং মনিটর 4K আমরা আমাদের যে কিওয়ার্ড রিসার্চে আছে এখানে রাখি। এটাকে আমরা একটু বড় করি। গেমিং মনিটর অত বেশি ভালো আসেনি। আমরা গেমিং মনিটর 4K যেটা আছে এটা আমরা এখানে রাখি। এরপরে গেমিং মনিটর 4K গেল। এরপরে আমরা দেখি বেস্ট গেমিং মনিটর 4K। দেখতে পাচ্ছি এখানে ওরকম পাচ্ছি না, দেখি আমরা 4Kটা বাদ দিই। ওকে, ইমেজেস পাচ্ছি, ওরকম তো পাচ্ছি না। তো আমরা বেশ মনিটর দিয়ে দেখি। আমরা নেক্সট দেখি তাহলে কি পাওয়া যায়। আমরা প্রাইস দিয়ে দেখি। চেঞ্জ হয়ে গেছে, এখানে আমরা আরো কিছু পাচ্ছি না। বেস গেমিং মনিটর প্রাইস দিয়ে পাচ্ছি না। বেস গেমিং মনিটর 4K এখানেও আমি বেশি আমাদের এই জায়গায় পাচ্ছি না। তাহলে আমরা এখানে প্রাইস দিই। এখানে এই জায়গাটাই আর কি সবকিছু আসছে, কিন্তু তখন মতো ওকে। তো আমরা এইখানে আর কি পপুলার প্রোডাক্টের মধ্যে পাচ্ছি। তাহলে আমরা গেমিং মনিটর 4K প্রাইস, যেখানে আমার এখানে এই জায়গায় আমার আসছে, তো গেমিং মনিটর 4K প্রাইসও আমরা আমাদের এটার মধ্যে রাখতে পারি। গেমিং মোডকে 4K বেস্ট গেমিং মনিটর 4K প্রাইস। এত বড় নিচ দেওয়ার পরে আমরা পাচ্ছি এখানে আমাকে 144 হার্জ এবং 164 হার্জ দুটো আমাকে দিচ্ছে। আর কি দেওয়া যায়? হুম, আমরা এখানে দিতে পারি গেমিং মনিটর নিয়ার মি। দেখতে পাচ্ছি নিয়ার মি দেওয়ার কারণে এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বেস্ট গেমিং মনিটর নিয়ার মি এটা আমরা দেই। আমি যে কিভাবে এগুলো সিলেক্ট করছি কি আমরা দেখতে পাচ্ছি, এবং কি আমরা বুঝতে পারছি কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করছি আমি। সবাই কোনগুলো ব্যবহার করছে সেগুলো দেখে দেখে আমরা সিলেক্ট করছি। তো এখানেও কিন্তু পপুলার প্রোডাক্ট হিসেবে আমরা দেখছি যে এই কিওয়ার্ডটিও কিন্তু সবাই ব্যবহার করছে ইউএসএ তে। এটা মনে রাখতে হবে, আজকে যে কিওয়ার্ড দেখছেন কালকে যে সেম কিওয়ার্ড গুলো ব্যবহার হবে বিষয়টা কিন্তু সেরকম না। ঠিক আছে, আমরা তো গেমিং কিওয়ার্ড দিয়ে এরকম দেখেছি গেমিং মনিটর। তো গেমিং মনিটর দিয়ে আবার চেষ্টা করে দেখি। গেমিং মনিটর 4K দেখলাম। 4K কার্ভ দিয়ে দেখি কি কি আছে। তো কার্ভ দিয়ে দেখলাম যে আরো অনেক প্রোডাক্ট কিন্তু আছে। তার মানে এটাও কিন্তু একটি ভালো কিওয়ার্ড। তাহলে আমরা এটাও নেই।
এটা নিয়ে আমরা এখানে রাখি। তারপরে আমরা আর কিছু আর কি দেখি। এখন শুধু আমরা কার্ভ মনিটর দিয়ে দেখি। কার্ভ মনিটর দেখতে পাচ্ছি যে কার্ভ মনিটর কিন্তু শর্ট টেলের মধ্যে পড়ে। তো এটাও আমরা আমাদের লিস্টের মধ্যে রেখে দেই। এগুলো কিন্তু খুবই বেটার একটি এসিও টেকনিক, যেটা আমি দেখাচ্ছি আর কি, অন পেজ এসিও বের করার, কিওয়ার্ডস বের করার। পরে ওয়াইড মনিটর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি। তো আমরা যখন এখানে প্রোডাক্ট দেখতে পারবো, তার মানে কি আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? যে কয়টি প্রোডাক্ট দেখতে পারবো, এইগুলো প্রোডাক্ট কিন্তু এই কিওয়ার্ডটি ব্যবহার করছে। ঠিক আছে? তার মানে আমার গিকটিও আমার যে কন্টেন্টটি আছে, সেই কন্টেন্টটিও কিন্তু আসার পসিবিলিটি থাকবে। ওকে। তারপরে আমরা একটা দেই এলইডি মনিটর, এলসিডি মনিটর। এলসিডি মনিটর। ওকে, এলসিডি মনিটরও অনেক দেখতে পাচ্ছি, অনেকগুলো আছে। একইভাবে এলইডি মনিটর। তো আপনার যদি মনে হয় যে স্যার এতগুলো আমার কিভাবে মনে করব, তো আপনার যদি প্রোডাক্ট নিয়ে চিন্তা করা হয়, তো প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার অবশ্যই রিসার্চ করতে হবে। ঠিক আছে? তো ওয়াইড যেহেতু পেয়েছি, ওয়াইড আমরা দিয়েছি না, তো একইভাবে কিন্তু আমাদের আলট্রা ওয়াইড মনিটরও কিন্তু আছে। ওয়াইড নিয়েছিলাম না একটু আগে, তো আলট্রা ওয়াইড কিন্তু পাওয়া যায়। আলট্রা ওয়াইড মনিটর, আলট্রা ওয়াইড মনিটর দিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো আসছে। তো এটাও আমরা নিয়ে রাখি। আলট্রা ওয়াইড মনিটর একইভাবে আমরা দেই। আলট্রা ওয়াইড মনিটর দিয়েছি, আলট্রা ওয়াইড মনিটর কার্ভ দিয়ে দেখি। এটাও কিন্তু আমাদের মোটামুটি ভালো কিওয়ার্ড, এটাও আমরা নিয়ে রাখি। তারপরে আমরা নেই এগুলো যেমন আমরা পেয়েছি, আমরা যদি চাই লোকেশন ভিত্তিকও কিন্তু আমরা নিতে পারি, যেরকম আমরা একটু আগে নিয়েছিলাম যে গেমিং মনিটর, নিয়ার মি যেমন নিয়েছিলাম গেমিং মনিটর, প্রাইস ইন ইউএসএ। ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেকে ব্যবহার করছে। এটাও কিন্তু খুবই স্ট্রং একটি কিওয়ার্ড, লোকেশন ভিত্তিক যে কিওয়ার্ডস গুলো আছে। দেখেন আমি যেগুলো দেখাচ্ছি এগুলোই কিন্তু আমি ক্লাসে পড়িয়েছি। আমি কিন্তু পড়ানোর বাইরে একটি বিষয় কিন্তু আমরা দেখাচ্ছি না। তারপরে বলেন আর কি কি কিওয়ার্ড আছে, কি 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 টাইপের হতে পারে। তারপরে একটি কিওয়ার্ড হতে পারে পোর্টেবল মনিটর। ঠিক আছে? আমরা কি পোর্টেবল মনিটর দেখেছি? পোর্টেবল মনিটর এটাও কিন্তু আমাদের অনেকে ইউজ করে। তো পোর্টেবল মনিটর আমরা নিলাম। তো আমি একটু আগে দেখলাম পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, এটাও কিন্তু খুব ভালো একটি কিওয়ার্ড। একইভাবে পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, একইভাবে পোর্টেবল মনিটর স্ট্যান্ড। ভেরি গুড, আমরা দেখি এরকম পাওয়া যায় নাকি, আমরা অবশ্যই দেখব। দেখি ভয়েস কন্ট্রোল মনিটর আছে নাকি, এটা কি দেওয়া যাবে নাকি, ভয়েস কন্ট্রোল মনিটর।
লিস্টিং তো নেই আরাফাত ভাইয়া। যদি তার লিস্টিং থাকে, প্রোডাক্ট থাকে, তাহলে আমরা অবশ্যই দিতে পারবো। ঠিক আছে, লিস্টিং থাকলে আমরা দিতে পারবো। তারপরে আমরা দেই পোর্টেবল তো দিলাম, তার কি দেওয়া যায় আরেকটা হলো এক্সটার্নাল মনিটর। একইভাবে এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ। ওকে, আরটি হলো এক্সটার্নাল মনিটর ফর ডেস্কটপ। একইভাবে দেখানোর কিছু নেই, একই রকমই আসবে। তো আমাদের কিছু এভারগ্রিন কিওয়ার্ডস কিন্তু থাকে, যেরকম হাউ টু কানেক্ট এক্সটার্নাল মনিটর ফর ডেস্কটপ। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কপি করলাম। এগুলো কিন্তু কিছু আজান পড়ছে, আমরা একটু মিউটে গেলাম। তো আমরা তাহলে বুঝতে পারলাম এইভাবে কিভাবে আমরা এতগুলো কিওয়ার্ড গুলো বের করলাম। তো আমরা, আপনার এরপরে নেক্সট কোশ্চেন হলো, স্যার এতগুলো তো বের করলাম, এইটুক তো আমরা সবাই বুঝতে পারলাম, কিন্তু স্যার এখন যদি আমার আর তো মনে পড়ছে না, বা এরকম তো আপনি বের করলেন সেটা তো আমরা বুঝলাম, কিন্তু স্যার এমন কোনো এক্সটেনশন কি আছে যেগুলো দিয়ে আমরা কিওয়ার্ডস গুলো বের করতে পারি? তো হ্যাঁ, এক্সটেনশন কিন্তু আছে। তো এক্সটেনশনের নাম কি স্যার? তো এক্সটেনশন হলো কিওয়ার্ড সার্ফার। কোনটি? কিওয়ার্ড সার্ফার। তাহলে আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি লিখি কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন, তাহলে কিওয়ার্ড সার্ফার যে আছে সেটা আর কি আসবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নিব। তো আমি এখানে এনাবেল করে নিই, অলরেডি আমার ইনস্টল করা আছে। একটা কাজ করি, আমি আনইনস্টল করে নিই, তাহলে আপনাদের জন্য বেটার হবে। রিমুভ করে দিই। তো এই জায়গায় এসে আমরা অ্যাড টু ক্রোম যে বাটনটি আছে আমরা ক্লিক করব। এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তো আমাদের এক্সটেনশনটি ইনস্টল হয়ে যাবে। এরপরে আমরা আবার এখানে যাব, আরেকটি এক্সটেনশন ইনস্টল করব, সেটির নাম হলো উবার সাজেস্ট। উবার সাজেস্ট এক্সটেনশন, এটা আমরা ক্লিক করে এটাকেও ইনস্টল করে নিব। তো আমরা এই দুটো যে ইনস্টল করেছি, সবাই বুঝতে পেরেছি, এটা দুটোই কিন্তু আমাদের মোবাইলে ইনস্টল হবে। যারা মোবাইলে এই পর্যন্ত ইনস্টল করেছে আমাকে সবাই বলেন তো, আমরা কি গুগল ক্রোমে ইনস্টল করতে পারবো এগুলো? যারা মোবাইল ডিভাইসে আছে, আমরা কি গুগল ক্রোমে ইনস্টল করতে পারবো? আমরা কিন্তু অবশ্যই এটা মেসেজ ব্রাউজার যে আছে সেখানে আমরা ইনস্টল করতে পারবো। ওকে, এটা কিন্তু গুগল ক্রোমে ইনস্টল করা যাবে না। ওকে। তারপরে যারা পিসি ইউজার আছেন তারা এটা দেখবেন যে, যেমন মনে করেন আমার যে এখানে আছে, সরি, এই জায়গায় কিন্তু আমাদের
যে কিওয়ার্ড যে একটু আগে ইনস্টল করলাম, কিওয়ার্ড সার্ভার, এটা কিন্তু কোনোভাবে চললো না, তাই না? কারণ আমাদের এক্সটেনশন ইনকগনিটো মোডে চলে না। যদি কোনো উপায়ে চালানো যেত তাহলে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে যেত, তাই না? তো এটা একটি ওয়ে আছে কিভাবে এক্সটেনশনটি আমাদের ইনকগনিটো মোডে চালানো যায়। ওকে, কিভাবে চালানো যায় যদি আমরা দেখি। তো চালানোর জন্য আমাদের প্রথমে এগুলো কেটে দিই। প্রথমে আমাদের এক্সটেনশন যে মেনু আছে সেই এক্সটেনশন মেনুগুলোতে আমাদের যেতে হবে। তো এক্সটেনশন মেনুতে আমরা কিভাবে যেতে পারি? আমাদের পিসি যারা ইউজার আছে, যদি আমরা ডান সাইডে যাই, এখানে আমাদের এক্সটেনশন এর জন্য একটি টুল বার আছে, আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে যারা পিসি ইউজার আছেন। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশন যে আছে এখানে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছি। তো ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলে আমাদের একটি বড় মেনু আসে, তাই না? আমরা সবাই দেখতে পাচ্ছি। অনেকের কিন্তু কোশ্চেন থাকে এখানে, স্যার এই জায়গায় আমি আসতে পারি না। আমরা ক্লিয়ার? এখানে আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি। এই জায়গায় কি ডিটেলস আমরা দেখতে পাচ্ছি? আশা করি এখানে ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ডিটেলসে ক্লিক করছি। ডিটেলসে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব। ঠিক আছে, এখানে আমি নিচের দিকে যাব, নিচের দিকে যাব, নিচের দিকে যাব, নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে একটি অপশন পাবো, অ্যালাউ ইন ইনকগনিটো। আমরা দেখেছি অ্যালাউ ইন ইনকগনিটো। তো অ্যালাউ ইন ইনকগনিটোতে ক্লিক করলে আমাদের কিন্তু ইনকগনিটো মোডে চালানো সম্ভব হবে। ঠিক আছে, তো এটাকে আমি অ্যালাউ ইন ইনকগনিটো মোডে অন করে দিলাম। আর উবার সাজেস্টটা আমরা নেক্সট ক্লাসে দেই। ঠিক আছে, শুধুমাত্র আমি একটি অন করে নিলাম। তো অন করার পরে তাহলে আমি ইনকগনিটো মোডটি আবার অন করি। যেহেতু এটি নতুন উইন্ডো, তাহলে আমাদের কি করতে হবে? তো আমার আবার গুগলটাকে ইউ সার্ভারের জন্য, ইউনাইটেড স্টেটস এর জন্য আবার কিন্তু সেটিংসটি চেঞ্জ করতে হবে। সবার মনে আছে? এই চাকাতে ক্লিক করব, পরে আরো সেটিংসে ক্লিক করব, পরে অন্য সেটিংসে ক্লিক করব। সবার কি মনে আছে? অন্য সেটিংসে ক্লিক করলাম, পরে ভাষা অঞ্চলে ক্লিক করলাম, পরে ডিসপ্লে ভাষাতে ক্লিক করলাম, পরে ইংরেজিতে ক্লিক করলাম, পরে কনফার্মে ক্লিক করলাম, পরে রিজিয়নে ক্লিক করলাম, পরে ইউনাইটেড স্টেটসে ক্লিক করলাম। ঠিক আছে, পরে কনফার্মে ক্লিক করলাম। তারপরে এখানে গুগল যে আছে গুগলে ক্লিক করলাম। এরপর থেকে আমি খুব দ্রুততে যাব। ঠিক আছে, প্রতিবার কিন্তু আস্তে আস্তে দেখানোর কোনো দরকার মেবি নেই, তাই না? তো এরপরে আমরা দেখি যে আসলে কিরকম ভাবে খুঁজে পাওয়া যায়। আমরা যদি এখানে দেখি যে মনিটর আমরা দেখেছি, তো মনিটর দিয়ে আমরা সার্চ দিয়ে দেখি কি হয়। মনিটর, মনিটর দিয়ে সার্চ দিলাম। আমরা যদি ডান সাইডে দেখি, আমি একটু ছোট বড় করি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটি নতুন উইন্ডো দেখতে পাচ্ছি এবং বাম সাইডে একটি নাম্বার দেখতে পাচ্ছি। আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে একটি নতুন উইন্ডো, কিওয়ার্ড সার্ভার, আর এখানে নাম্বার দেখতে পাচ্ছি। তো এই নাম্বারটি কি বুঝায় আমরা কি জানি? এই নাম্বারটি কি বুঝায় আর এই নাম্বারগুলো কি বুঝায়? তো এই নাম্বারগুলো বুঝায়, এই নাম্বারটি বুঝায় এই মনিটর দিয়ে কত মানুষ এই মাসের মধ্যে সার্চ দিয়েছে। আরাফাত ভাইয়া ক্লিয়ার হয়েছি? এই এইখানে যে কিওয়ার্ডটি আছে এটি কতজনে সার্চ দিয়েছে, তাহলে কি আমাদের জন্য বেটার হয় এটি কিওয়ার্ড খোঁজার জন্য? একইভাবে দেখেন,
মনিটরস, মনিটরিস, গেমিং মনিটরস, গেমিং মনিটরিস, দেখতে পাচ্ছেন? এগুলো কতজন মানুষ কতগুলো সার্চ দিয়েছেন এগুলো কিন্তু আমরা দেখতে পারি। ওকে, আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু আমার আগে থেকে প্রি সিলেক্ট করা আছে, তাই এখানে কোন দেশ দেওয়া আছে? ইউনাইটেড স্টেটস। এখন যদি কোনো কারণে আমাদের বাংলাদেশ দেওয়া থাকে, ঠিক আছে, আমাদের এটি ক্লায়েন্টের অনুযায়ী আমরা চেঞ্জ করে নিব। ঠিক আছে, যে ক্লায়েন্টের জন্য আমরা এসিও করব সে ক্লায়েন্ট অনুযায়ী আমরা দেশটি চেঞ্জ করে নিব। আমি কি ক্লিয়ার? কারণ বাংলাদেশি ক্লায়েন্ট তার নিজের দেশের জন্য এসিও করতে চাইবে অবশ্যই, অন্য দেশের জন্য এসিও করতে চাইবে না। আমি কি আশা করি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? তো আমরা এখানে দেখতে পারবো পাঁচটা, পাঁচটা থেকে আমরা চাইলে 20টার মতো করে নিব। দেখেন এখানে আমরা যেগুলো চিন্তাও করতে পারিনি, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডস আমরা পাবো। আশা করি আমরা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হয়েছি। তারপরে আমাদের এটা তো গেল, আরো কয়েকটি টুল, আরেকটি টুল আছে, সেটা আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, যে টুলটি এখন বর্তমানে আপনারা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, বর্তমানের গুগলের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এই টুলটি ব্যবহার করার জন্য আপনাদের কিছু টাকা দেওয়া লাগবে, $10 মতো, কমপক্ষে 0.6, যদিও ওদের কথা অনুযায়ী $0.6 দেওয়া লাগে। ঠিক আছে, তো আমি আপনাদের ফ্রিতে করানো দেখাবো, এই অ্যাকাউন্টটি ফ্রিতে করা দেখাবো, কিন্তু ফ্রিতে করলে এই টুলটি ব্যবহার করা যায় না। ঠিক আছে, কিন্তু $0.6 ব্যবহার করলে এই টুলটি ব্যবহার করা যায়। ওকে, তো এই কারণে আমি আপনাদের, যারা ভবিষ্যতে ব্যবহার করবেন, তাই আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো গুগলের নিজের টুল, সেই টুলের নাম হলো কিওয়ার্ড প্ল্যানার। কি নাম? কিওয়ার্ড প্ল্যানার। তো কিওয়ার্ড প্ল্যানারটা কোথায় আছে সেটা আমরা দেখিয়ে দিই। কিওয়ার্ড প্ল্যানারটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আছে, যেটা আমি আপনাদের ডেডিকেটেড ক্লাস আছে সেই ক্লাসে আমি দেখিয়ে দিই। তো গুগল অ্যাডস যে আছে, আমরা 9 ডটস থেকে এখানে যাব। গুগল অ্যাডস অ্যাকাউন্টটি কিভাবে করা যায়? এখন কিন্তু আমি কি বলেছি বলেন, এখন কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টে ফ্রি করা যায় না। ঠিক আছে, করা যায় না। কতটা, কত টাকা দেওয়া লাগে বললাম? $0.06 দেওয়া লাগবেই। ঠিক আছে, এর নিচে দেওয়া যায় না। ওরা বলে $10। ঠিক আছে, $10 ওরা বলে, কিন্তু আমি দেখেছি $0.06 দেওয়া যায়। মানে একটা ক্যাম্পেইন রান করতে হবে, তো ক্যাম্পেইন এর সর্বনিম্ন কত? $0.06। তো $0.06 দিয়ে একটা ক্যাম্পেইন যদি রান করতে পারেন তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে দিবে। ঠিক আছে, তো আমি ফ্রিতে কিভাবে অ্যাকাউন্টটি করা যায় সেটা আমি দেখিয়ে দিব, কিন্তু ফ্রিতে অ্যাকাউন্ট করলে টুলটি ব্যবহার করতে দেয় না। আমি কি ক্লিয়ার? কিন্তু এই বলে যে আমরা টুলটি ব্যবহার করা দেখব না, সেরকম না, আমরা টুলটি একটু ব্যবহার করে আসি। ঠিক আছে, তো আমরা এই যে এখানে ডান দিকে সলিউশন দেখতে পাচ্ছি, সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার যে আছে এখানে আমি ক্লিক করব। তারপরে গো টু কিওয়ার্ড প্ল্যানার যে আছে এখানে ক্লিক করব, তাহলে আমার কিওয়ার্ড প্ল্যানারে চলে যাবে। তো কিওয়ার্ড প্ল্যানারটা কি? গুগলে যে যারা সার্চ দেয়, ঠিক আছে, গুগলে যারা সার্চ দেয় সেই সার্চ রেজাল্ট গুলো দিয়ে আমাদেরকে একটি কিওয়ার্ড গুলো দেখিয়ে দেয় যে কত মানুষ কতগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছে। ঠিক আছে, তাহলে তাদের যে অ্যালগোরিদম আছে, তাদের যে ডাটাগুলো আছে সেগুলো যদি আমরা পাই, আমাদের এসইও করতে বা এসইও খুঁজে বের করতে কিন্তু ইজি হয়। ঠিক আছে, তো আমরা তাহলে দেখি কিভাবে বের করা যায়।
এখানে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। কিওয়ার্ডস প্ল্যানারে তো আমরা আসলাম, যদি আমাদের অ্যাকাউন্ট থাকে আমরা এখানে ইজিলি আসতে পারবো। এটি কি আমরা ক্লিয়ার? এবং আমি এটাও বলে রাখি, কিওয়ার্ডস প্ল্যানার কিন্তু আমরা মোবাইলেও ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তো আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডস এখানে ক্লিক করলাম। তো এখানে আমাকে বলছে যে কমপক্ষে কয়েকটি কিওয়ার্ডস আমাকে দাও। তো আমরা তাহলে কয়েকটি কিওয়ার্ডস ওকে দেই, যেগুলো কিওয়ার্ড দিয়ে আমরা রেজাল্ট দেখতে চাচ্ছি। ঠিক আছে? তাহলে কয়টি কিওয়ার্ডস দেই, যেমন আমরা চাই মনিটর দিয়ে একটি দিলাম। তারপরে আমরা এন্টার বাটনটি ক্লিক করলাম। তো যারা মোবাইলে এন্টার বাটন পান না, আপনারা মোবাইলে দেখবেন গুগল কিবোর্ড যে আছে সেখানে এরকম একটি বাটন আছে। ঠিক আছে? আমরা মোবাইলে দেখেছি কিছু কিছু কিবোর্ডের মধ্যে এরকম একটি বাটন আছে, সবগুলো কিবোর্ডের মধ্যে কিন্তু নেই। শুধুমাত্র আমি পেয়েছি গুগল কিবোর্ডের মধ্যে আছে। ঠিক আছে? এই বাটনটি যারা মোবাইলের জন্য আছেন তাদের কথা বলছি, পিসিতে না, শুধুমাত্র মোবাইলের জন্য। তো এটাকে বলি আমরা এন্টার বাটন বলি। ঠিক আছে? এন্টার বাটন মোবাইলের জন্য। তো অনেকজন অনেক জায়গায় এটা এন্টার হিসাবে কাজ করে। তো এই জায়গায় আমাদের এন্টার বাটনটি লাগবে। ওকে? যদি না বুঝতে পারেন, যারা মোবাইল ইউজার আছেন আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি, আমি আবারও বুঝিয়ে দিব। তো এখানে মনিটর লিখলাম। এরপরে আমি আইটি দিলাম গেমিং মনিটর 4K, কপি করে এখানে দিলাম। এরপরে আমি এখানে এন্টার বাটনে ক্লিক করলাম। এরপরে আরেকটি দিলাম কার্ভ মনিটর। 4 টাইপের মনিটর দেই। আরেকটি দিয়ে দিই হোয়াইট মনিটর। আর কি টাইপের মনিটর আছে? আমাদের এলইডি মনিটরও আছে, এলসিডি মনিটরও আছে। এলসিডি, এলইডি। তো এই কয়েকটি কিওয়ার্ড আমি ওকে দিলাম। এই কয়টি কিওয়ার্ড দিয়ে যেগুলো কিওয়ার্ড আছে আমাকে যাতে দেখায়। এরপরে আমাকে লোকেশন দেখাতে হবে। দেখতে পাচ্ছি লোকেশন। তো লোকেশনটি আমরা কোনটা দিব? আমরা দিয়ে দিব ইউনাইটেড স্টেটস। তো আমি বারবার জিজ্ঞেস করছি, আমরা কেন লোকেশন চেঞ্জ করছি? আমার ক্লায়েন্টের অনুযায়ী। ঠিক আছে? তো ইউনাইটেড স্টেটস দিয়ে আমরা সিলেক্ট করে আমরা সেভ করে দিচ্ছি। তাহলে ইউনাইটেড স্টেটস। এরপরে আমাকে জিজ্ঞেস করছে, তোমার কোনো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে তুমি কিওয়ার্ড নিতে চাও না? তো আমি ওকে এমন কোনো ওয়েবসাইট দিলাম না যে ওয়েবসাইট ও ইগনোর করবে। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটের থেকে আপনি কিওয়ার্ড নিতে চাচ্ছেন না, তাহলে এই ওয়েবসাইটটি আপনি এখানে লিখে দিবেন। ওকে? আমরা যদি আরেকটি এখানে আছে স্টার্ট উইথ ওয়েবসাইট, ধরেন দারাজ যে আছে, ওয়েব দারাজের যে কিওয়ার্ড আছে আপনার পছন্দ আছে, তো দারাজের ওয়েবসাইটের লিংক দিয়ে দিলে দারাজ থেকে যেগুলো কিওয়ার্ডস আছে আপনাকে নিয়ে দিবে। ওকে? তো আমার এরকম কোনো পছন্দের ওয়েবসাইট নেই, এই জন্য আমি এখানে এটা ফাঁকা রাখবো। এবং কোনো অপছন্দের ওয়েবসাইটও নেই, তাই আমি এই জায়গাটিও ফাঁকা রাখবো। ঠিক আছে? এরপরে আমরা গেট রেজাল্ট যে আছে এখানে আমরা ক্লিক, তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করব। তাহলে আমরা দেখতে পারবো যে এইগুলো সে আস্তে আস্তে রেডি করছে। অলরেডি অনেকগুলো রেডি করেছে। 10 থেকে আমরা 100টা মতো দেখি, 200টা মতো, 500টা মতো দেখি একসাথে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের কিওয়ার্ড সে রেডি করে ফেলেছে। কিওয়ার্ড আইডিয়াস এর মধ্যে দেখেন গেমিং মনিটর, আমরা এখানে অনেকগুলো টাইপের লেখা দেখতে পাচ্ছি। এগুলো যে লেখা আছে আমরা কি বুঝতে পারছি, নাকি আমি বাংলায় একটু বলে দিব?
এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ সার্চেস, যে কতগুলো সার্চ হয়, 3 মাসের চেঞ্জ কতটুকু চেঞ্জ হয়েছে, কম্পিটিশন কতটুকু, অ্যাড ইমপ্রেশন শেয়ার কত, সবচেয়ে বেশি টাকা কে খরচ করেছে, সবচেয়ে কম টাকা কে খরচ করেছে, এবং সবচেয়ে কে বেশি টাকা খরচ করেছে। যদি কোনো জায়গায় এই যে বিট রেঞ্জ এটা যদি লো হয় এবং মান্থলি সার্চ যদি হাই হয় এবং কম্পিটিশন যদি লো হয়, এরকম যদি কোনো কিওয়ার্ডস আপনি খুঁজে পান এবং এই কিওয়ার্ডস দিয়ে যদি আপনি একটি কন্টেন্ট রেডি করেন, তাহলে দেখবেন যে আপনার সেই কন্টেন্টটি গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বেশি। আমি কি বুঝাতে পেরেছি? এটি হলো এসইও এর টেকনিক এবং বেস্ট কিওয়ার্ড পাওয়ার উপায়। ক্লিয়ার? যদি না বুঝেন আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি। যে কিওয়ার্ড কম্পিটিশন হবে লো, মানে কম্পিটিশন কখন লো হবে? যখন তার জন্য টাকা পয়সা মানুষ বেশি খরচ করবে না, কিন্তু মানুষ বেশি সার্চ করবে। এরকম যদি কোনো কিওয়ার্ডস আপনি পান, সেই কিওয়ার্ডসটি দিয়ে আপনি যদি কোনো কন্টেন্ট রেডি করেন, তাহলে সেটি দিয়ে মানুষ বেশি সার্চ দিবে এবং আপনার কন্টেন্টটি গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বেশি থাকবে। আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এবং আপনার যে আইডিয়াগুলো, আমরা কিন্তু এখানে আরো অনেক ধরনের আইডিয়া কিন্তু এখানেই আমরা দেখতে পাচ্ছি। গেমিং মনিটর, ডেল মনিটর, অ্যাপেল স্টুডিও ডিসপ্লে, এখানে আমরা কিন্তু এসি মনিটর দেখতে পাচ্ছি, অনেকে সার্চ দিয়েছে। এলিয়ন ওয়্যার মনিটর, এলিয়ন ওয়্যার মনিটর আমরা চিনি। এলিয়ন ওয়্যার হলো সব থেকে দামি গেমিং মনিটর গুলো তারা বিক্রি করে, যেগুলো 2-3 লাখ টাকার উপরের মধ্যে আর কি থাকে তাদের মনিটর গুলো রেঞ্জ। ঠিক আছে? তো আমরা এগুলো নিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো সার্চ আমরা পাই। তো আমাদের কিন্তু কি বুঝতে হবে? সার্চ রেঞ্জ গুলো, কম্পিটিশন এবং টপ রেট, লোয়ার রেট গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলোর মধ্যে টাকা কিভাবে দেওয়া যায় আমরা কি বিষয়টি কি জানি, নাকি আপনার মনে আসছে যে, স্যার কিভাবে টাকা দেওয়া হয়? আপনি যখন ক্যাম্পেইন দেখবেন, আমাদের ক্লাস আছে, তখনই আপনি টাকা দিতে পারবেন। ঠিক আছে? আমরা কি ক্লিয়ার? এইটুকু কি? আর কোনো প্রশ্ন আছে আমাদের? যদি প্রশ্ন থাকে আমাকে বলেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো এতটুকু আমরা বোঝার পরে এখন যদি আমরা এটাকে ডাউনলোড করতে চাই, এতগুলো শিটকে আমরা ইজিলি ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াসকে ক্লিক করে এটাকে আমরা সিএসভি বা গুগল শিটে ডাউনলোড করতে পারি। তো আমরা সিএসভি নিয়ে নেই, আমরা ডাউনলোড করে নিয়েছি। একটু ওয়েট করতে হবে। আমাদের ক্লাস থেকে, আজকের ক্লাস থেকে কি আমরা কি কিছু শিখতে পেরেছি? সবার কি মনে হয়? তো আমরা একটি নতুন ট্যাব নিলাম, ট্যাব নিয়ে এখান থেকে একটি শিট সার্কিট নিলাম। শিটস নিয়ে আমরা একটি নতুন ট্যাব নিয়ে, ফাইল নিয়ে, ওপেন করে, আপলোড করে, ব্রাউজ করে, এইগুলো আমরা যদি আপলোড করি তাহলে বুঝতে পারবেন যেগুলো আজকে আছে, যেগুলো আমরা যে কোনো টাইমেই নিতে পারবো। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে কোনো টাইমে কিন্তু বিষয়টি আমরা নিতে পারবো। তো নেক্সট আপনাদের কোশ্চেন আর কি মনের মধ্যে আসছে, স্যার এগুলো তো আমরা পেরেছি, নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে এইগুলোর মধ্যে আরো বেস্ট কিওয়ার্ডটি, মানে কোনটি ভালো কোনটি খারাপ, এটা কিভাবে চয়েস করা যায়। আর আপনি আমাকে বলেন, আজকে কি আপনারা জানতে চান যে কোন জায়গায় আমরা লিখবো, নাকি নেক্সট ক্লাসে জানতে চান?
আজকে জানতে চান আমরা কোথায় লিখবো, নাকি নেক্সট ক্লাসে জানতে চান? সবাই বলেন। যদি বলেন আজকে জানতে চাই স্যার, কিওয়ার্ড গুলো কোথায় লিখবো, তানজিনা আপু বলছেন নেক্সট ক্লাসে। বাকিরা বলেন তাহলে আজকে দেখাবো, না হলে নেক্সট ক্লাসে দেখাবো। দিলরুপা আপু বলছেন নেক্সট ক্লাসে। তো বেশিরভাগই বলছেন নেক্সট ক্লাসে। তাহলে আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের আলোচনা করি, ঠিক আছে? আমাদের যেহেতু আরেকটু সময় আছে, তাহলে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের মধ্যে ওয়েব 1.0, 2.0 এবং 3.0 বিষয়টি কি আমরা জানি? 1.0 কাকে বলে? আমরা তো কিওয়ার্ড নিয়ে অনেক পড়লাম। তো আমরা যে কিওয়ার্ড গুলো যে ইউজ করব, অবশ্যই ওয়েবসাইটে ইউজ করব, তাই না? ওয়েবসাইটে তো আমরা ইউজ করব। গত আগামী ক্লাসে তো আমরা শিখবো এগুলো কিওয়ার্ডস গুলো, আমরা বেস্ট কিওয়ার্ড গুলো কি। তো এগুলো তো আমরা অবশ্যই ওয়েবসাইটে ইউজ করব। তো ওয়েবসাইটে যে ইউজ করব, এগুলোর মধ্যে কোনটি ওয়েব 1.0, কোনটি 2.0 এবং কোনটি 3.0, একটু আমরা থিওরিটিক্যাল জ্ঞান তো আমাদের থাকা দরকার, তাই না? তো কেউ কি জানেন 1.0 কোনটা, 2.0 কোনটা এবং 3.0 কোনটা? কেউ জানেন না? তাহলে আমরা কি একটু জানি? কি বলেন? জানার ইচ্ছা আছে? ওকে, তাহলে আমরা একটু জানি না। ধরেন 1.0 হলো যেগুলো ওয়েবসাইটে আপনি ডাইরেক্ট ইন্টারেক্ট করতে পারবেন। ঠিক আছে, যেগুলো ওয়েবসাইট ইউজার দিয়ে ইউজারের ইউজার ইউজার ডাইরেক্ট ইন্টারেক্ট করতে পারে, ঠিক আছে, এবং ইউজারের দিয়েই আর কি করা, ঠিক আছে, এটি হলো 1.0। একটু উদাহরণ দেই, তাহলে আরো খুব ভালো মতো বুঝতে পারবেন। তো আমি এটি ইনকগনিটো উইন্ডো নেই, উইন্ডো নিয়ে আমি এখানে সার্চ দিই ডাইনামিক্স পিডি, একটু ওয়েবসাইট সার্চ দিলাম। তো যে ওয়েবসাইটটি আসছে, দেখতে পাচ্ছি এটি একটি সুন্দর ওয়েবসাইট, তাই না? তো এই ওয়েবসাইটটি যে আছে, তো এই ওয়েবসাইটের মধ্যে আপনারা বলেন কেউ কি কন্টেন্ট দিতে পারবেন? আপনাদের কোনো পোস্ট বা কোনো কন্টেন্ট এগুলো দিতে পারবেন? তার মানে আপনাদের কোনো কন্টেন্ট বা কোনো পোস্ট এগুলোর মতো দিতে পারবেন না। তাহলে এগুলোকে কি বলছে? এগুলো হলো 1.0 ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েব 1.0 কোনগুলো? যেগুলো আপনার ইউজারদের কোনো ইন্টারাক্ট করতে পারে না, শুধুমাত্র দেখতে পারে, ঠিক আছে। এগুলো যে আগের যে ওয়েবসাইটগুলো থাকে, এগুলো কি? এগুলো হলো ওয়েবসাইটের 1.0 ওয়েবসাইট দিয়ে করা হয়, ঠিক আছে। তো আমরা তাহলে ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা ক্লিয়ার। তো 2.0 কোনগুলো? 2.0 হলো যেগুলো আমাদের ইউজাররা ইন্টারাক্ট করতে পারে এবং ইউজারদের দিয়েই আর কি ওয়েবসাইটটি করা। একটি সুন্দর উদাহরণ কি বলেন তো? যেমন মনে করেন ফেসবুক, ঠিক আছে। ফেসবুকে দেখেন, আপনি এখন সবাই বলেন তো, আমি সেম কোশ্চেনটি করি। এই যে আমরা এখন আপনাকে যদি বলি এখানে একটা কন্টেন্ট দেন, এই কন্টেন্ট কি আপনি দিতে পারবেন? একটা কন্টেন্ট কি এখানে দিতে পারবেন? বলেন। মিনাজ ভাই বলছেন পারবেন, বাকিরা বলেন তো। এখানে আপনাদের আপনাদের পেজেরই বলেন, দিতে পারবেন? তো সবাই বলছেন যে দিতে পারবেন। তার মানে কি? যে নিজের ফেসবুক একটি এমন একটি জায়গা যেখানে নিজের আইডি হোক বা যাই হোক,
ইউজার নিজে পোস্ট করতে পারবে বা ইউজারের ইন্টারেক্ট করে এই পুরো ওয়েবসাইটটি বানানো হয়েছে। ঠিক আছে? তাহলে এই সব ওয়েবসাইটগুলো কে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে 2.0। ঠিক আছে? তো ফেসবুক ছাড়া কি আর কোনো ওয়েবসাইট নেই? ইনস্টাগ্রাম আছে না? ইনস্টাগ্রাম আছে, আরো আছে না? ইউটিউব নেই? ঠিক আছে, তো ইউটিউবও দেখবেন কিন্তু আপনার এবং অন্যান্য ইউজারদের কন্টেন্ট দিয়ে কিন্তু বানানো হয়। তো আমরা 2.0টি ক্লিয়ার। এবং 2.0 কিন্তু ইউজার থেকে ডাটাগুলো কালেক্ট করে। কি করে? ইউজারদের ডাটা কালেক্ট করে অ্যাডস গুলো আপনাকে কিন্তু শো করে। আমরা কি দেখেছি? তো 2.0 বিষয়টি কি? 2.0 কিন্তু একটা নেগেটিভ বিষয়, সেটি কিন্তু আপনাকে অ্যাড সেল করে। ঠিক আছে? কারণ ইউজার থেকে ডাটা কালেক্ট না করলে আপনাকে দিতে পারবে না, বা আপনার কাছ থেকে মানে ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারবে না। আমরা ক্লিয়ার? আমরা তাহলে কিন্তু একবারে ক্লিয়ার। তো এটার জন্য আমি আপনাদের একটি ছবি রেডি করে দিয়েছি যাতে আপনাদের আরো ক্লিয়ার ভাবে বোঝানো যায়। দেখেন, তো আমাদের যে স্ট্যাটিক ওয়েবসাইট গুলো আছে, যেগুলোর মধ্যে কোনো ডাইনামিক কিছু নেই, তো এগুলো কি? এগুলো কিন্তু ওয়েব 1.0, যেটা আমি একটু আগে দেখালাম। আমাদের আগে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে জাভা দিয়ে করা যেসব ওয়েবসাইট, এমএসএন যে ওয়েবসাইট আছে, ইয়াহুর যে ওয়েবসাইট আছে, এগুলো কি? এগুলো কিন্তু ওয়েব 1.0-র মধ্যে পড়ে। তো আমাদের ধরেন ওয়েব অ্যাপ যেগুলো আছে, ওয়েব অ্যাপ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? আমাদের যে ফেসবুক আছে, সে কিন্তু চিন্তা করতে পারে, এটা কি আমরা জানি? নাই, কখনো চিন্তা করিনি যে ফেসবুক চিন্তা করে। ফেসবুক যে চিন্তা করে কি আমরা জানি? আপনি যেগুলো পোস্টগুলো দেন, সে চিন্তা করেই কিন্তু আপনাকে অ্যাডস দেখায়। এটা কি আমরা জানি? এগুলো কিন্তু আপনাকে অ্যাডস কি হয়ে দেখায়? আপনি মনে করেন যে একটি কিছু নিয়ে সার্চ করেছেন, সেই জিনিস বা কথা বলছেন, সেগুলো দিয়ে কিন্তু আপনাকে অ্যাড দেখায় এবং একইভাবে কিন্তু পোস্টও দেখায়। ঠিক আছে? আপনি মনে করেন আমি আপনাদের গুগল অ্যাডস শিখিয়েছি না? অ্যাডস ক্যাম্পিং কিন্তু শিখিয়েছি। তো আপনি যদি একটু খুঁজেন, দেখবেন আমার এখানে মনে আছে নাকি নেই। একটু পরে আমি খুঁজবো। এই যে দেখেন, স্পন্সর্ড লেখা আছে ডান দিকেই, দেখতে পারছি না? স্পন্সর্ড। তো এখানে কিন্তু অবশ্যই আমি কিছু পছন্দ করি, এই টাইপের কিছুই কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে? তো আমাদের কিন্তু বিষয়টি ক্লিয়ার থাকতে হবে যে এগুলো কি একরকম কিন্তু অ্যাপ্লিকেশন। ঠিক আছে? এবং ও কিন্তু চিন্তা করতে পারে। ঠিক আছে? চিন্তা করার শক্তি আছে। তাহলে এটা যদি ওয়েবসাইটে থাকে এবং এটা যদি অ্যাপ্লিকেশন, তাহলে এগুলোকে কি বলে? এগুলো কিন্তু হলো ওয়েব অ্যাপ। তাহলে আমরা ওয়েব অ্যাপ কাকে বলে আমরা বুঝি? যেটা ওয়েবসাইটে থাকে এবং এটি অ্যাপ্লিকেশন, তাহলে সেগুলোকে কি বলে? ওয়েব অ্যাপ বলে। তাহলে ওয়েব অ্যাপের মধ্যে ফেসবুক, তারপর আমাদের যে গুগল ড্রাইভ আছে, এক্স আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে আমাদের গুগল ক্রোম, এগুলো সবই কি ওয়েব অ্যাপের মধ্যে পড়ে। এগুলো হলো 2.0। আরেকটি হলো আমাদের 3.0, যেগুলো আমাদের যারা একবারে কিছুই জানি না, তাদের জন্য আর কি অত বেশি দরকার নেই। এগুলো হলো আপনার ব্লক চেন দিয়ে আর কি করা। ঠিক আছে? এগুলো 3.0, যেটা আপনার এআই যেটা আসছে আর কি এখন সামনের দিকে, এটা বেশি সিকিউরড। ঠিক আছে? এটা আমাদের না জানলেও আর কি এখন দরকার নেই আর কি এখন। যদি জানতে চান আমি বলতে পারবো। আপাতত মনে রাখেন যে 2.0টাকে নেক্সট লেভেলে করার জন্য 3.0 এসেছে, যেটা অনেক সিকিউরড। ঠিক আছে? এতটুকু জানেন, নাকি আরো ডিটেলস জানার ইচ্ছা আছে? এটা হলো সিকিউর, এতটুকু জানেন। ঠিক আছে? এতটুকুতে হবে নাকি ডিটেলস জানার ইচ্ছা আছে? যদি ডিটেলস জানতে চান, তাহলে এটা মনে রাখতে পারেন যে 3.0 চার ভাবে কাজ করে, চারটা ধাপের উপরে নির্ভরশীল। যদি আমরা লিখি,
আমার লেখা তো অত ভালো না। একটা হলো ডিসেন্ট্রালাইজেশন, 2 হলো ট্রাস্টফুল অ্যান্ড পারমিশন, 3 হলো এআই অ্যান্ড এআই, আর 4 হলো কানেক্টিভিটি। তো এই চারটার উপরে আপনার 3.0 বসে আছে, ঠিক আছে। এই চারটা জিনিস দিয়ে এই চারটা জিনিস দিয়ে আপনি 3.0 আর কি ইয়ে করতে পারবেন। এবং এখন যে ক্রিপ্টোকারেন্সি আছে এটা কিন্তু 3.0-এর উপরে উঠে আছে, ঠিক আছে। এটা সিকিউর বেশি। আরো কিছু কি বলবো নাকি এতটুকুই থাকবে? যদি বলেন আমি এগুলো সবগুলো আপনাদের একটা একটা করে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে। যদি ইচ্ছা হয় বলবো, না হলে আমি অ্যাভয়েড করবো, ঠিক আছে। সবুজ ভাইয়া বলছেন দরকার নেই। যদি বলেন আমার সমস্যা নেই, এগুলো সম্পর্কে আমার সবই ধারণা আছে। তো যাই হোক, তো আমরা বুঝতে পারলাম আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু আমাদের, ঠিক আছে, আমাদের বেশিরভাগ কাজ গুলো আমাদের কিন্তু 2.0তেই কাজ, ঠিক আছে। আমাদের কাজ কি এখনো কিন্তু 3.0 আরো মেলা দূরে আছে, ঠিক আছে। এখনো আমাদের এইও যে বললাম একটু আগে আমাদের ক্লাসের শুরুর দিকে, এগুলো কিন্তু এখনো 2.0তেই সীমাবদ্ধ আছে। থ্রি এই 3.0 এখনো মেলা দূরে আছে, ঠিক আছে। আর কমপক্ষে 2030তেও আসে নাকি ভগবান জানে, ঠিক আছে। এখনো মেলা দূরে 3.0 আসতে। তো ক্লাস আপনার ধরেন 30টার মতো ক্লাস পাবেন, ঠিক আছে। মানে ক্লাস 30 যখন হবেন তখন বুঝতে পারবেন স্যার ক্লাস শেষের দিকে চলে আসছে, ঠিক আছে। তানজিনা আপু যখন ক্লাস 30-র দিকে আসবে তখন বুঝবেন ক্লাস শেষের দিকে চলে আসছে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি যতটুকু পারি আপনাদের বোঝানোর ট্রাই করি। বেশি না জানাও কিন্তু বেটার, ঠিক আছে। বেশি না জানাও কিন্তু অনেক বেটার। স্যার জানে না তেমন না, স্যার জানাতে ইচ্ছুক, কিন্তু স্যার না জানানো বেটার। তার কারো কি কোনো কোশ্চেন আছে আরো? তো আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা অফ পেজ এসিও পড়বো। অন পেজ এসিও অলরেডি আমরা পড়েছি। তো এই অফ পেজ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা আছে। যদি আপনার একটু মনে থাকে, আমরা গত ক্লাস পড়েছি না অফ পেজ এসিও, মনে আছে? অফ পেজ এসিও কি সেটা আমরা একটু দেখে আসবো, তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। এবং আমরা কিওয়ার্ডস গুলো কোথায় লিখবো সেটাও আমরা দেখতে পারবো। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস এইটুকুই। সবাই ভালো থাকবেন, ঠিক আছে। তাহলে আর যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, ক্লাস আমি এখানে শেষ। ওকে, আমাদের এক ভাইয়া জিজ্ঞেস করছে, ঠিক আছে সবুজ ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, আমরা তো প্রায় অনেকগুলো ক্লাস করে ফেললাম, প্রায় 13-14টার মতো ক্লাস করলাম, জি ভাইয়া। তাই না? আমরা যখন এখানে যারা ভর্তি হয়েছিলাম, ওনাদেরকে বলা হয়েছিল ক্লাস চলাকালীন আয় করা, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করো। বিষয়টা হলো ক্লাস আপনাদের যখন চলাকালীন ক্লাস আয় চলাকালীন করা হবে যাবে একটু আপনাদের বলা যাবে। ফাইবারে আর এসিও ক্লাসের পরে কিন্তু আপনাদের ফাইবার প্রোফাইলটি করে দেওয়া হবে, ঠিক আছে। তো জি। ফাইবার যখন প্রোফাইলটি করে দেওয়া হবে তারপরে কিন্তু মানে সবাই যে পারবেন বিষয়টা কিন্তু সেরকম না, ঠিক আছে। আমি কিন্তু না। ডাইরেক্ট কথা বলি, ঠিক আচ্ছা। আছে। তো বিষয়টি জি হলো জি এখন আপনি যে অর্ডার পাবেন বিষয়টি কিন্তু সেরকম না, কিন্তু পাওয়ার কিন্তু পসিবিলিটি আছে সম্পূর্ণ স্কিলের উপরে। জি আপনি যদি স্কিলফুল হন আপনি অবশ্যই কাজ পাবেন। মানে কাজ পাবেন বলতে কাজ করতে পারবেন, ঠিক আছে, কাজ পেলে। জি তো জি। স্যার যে বলেছেন কথা কিন্তু ভুল বলেননি, ঠিক আছে। অর্ডার যদি পাবেন, অর্ডারটা বিষয়টা কমপ্লিট করার কিন্তু, অর্ডারটা পাওয়া যেমন ভাগ্যের বিষয়, অর্ডারটা কমপ্লিট করা কিন্তু স্কিলের বিষয়। তো আমি ক্লাস প্রথম থেকে
এই পর্যন্ত একটা কথা বলেছি, কি বলেছি? ক্লাস গুলো ভালো মতো দেখেন এবং স্কিল বাড়ান। আমি যতটুকু জি বলেছি জি তার থেকেও কিন্তু আপনাদের বলেছি যে আমি কিন্তু পথ প্রদর্শক, ঠিক আছে? জি আমি যা দেখিয়েছি তার থেকেও কিন্তু আপনাকে আরো বেশি দেখতে হবে, তাই না? জি জি এইটুকু দেখেই যে আপনি বসে থাকবেন বিষয়টা কিন্তু সেরকম না, আরো বেশি দেখতে হবে। ওকে। জি। আচ্ছা, আর একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে ফাইবারের যে প্রোফাইলটা আমরা করব, হ্যাঁ, এটা কি আমরা তো প্রথমেই যে ক্লাস শুরুতে লিঙ্কডিন এর একটা অ্যাকাউন্ট করছিলাম, আমি আপনাকে পার্সোনালি মেসেজ করছিলাম ক্রিকেটে, এই বু- প্রোফাইলটা কি স্যার আপনারা করে দেবেন না আমাদের করতে হবে আগের মতো আমি লিঙ্কডিন এর মতো? যখন লিঙ্কডইন ফাইবারে ক্লাস হবে, আমি আপনাকে একজনের জি অ্যাকাউন্ট আমি করে দেখাবো, ঠিক আছে? সবার অ্যাকাউন্টও করে দেখানো জি করা তো সম্ভব না, তাই না? তাহলে আমাদের ক্লাস কত জি হয়ে যাবে? আমি একজনের অ্যাকাউন্ট করে দেখাবো এবং সেই নিয়মে আপনি করবেন, ঠিক আছে? আপনার কি কি জি প্রবলেমে পড়বেন, আমার লিঙ্কডইনে ক্লাস করেছেন না? জি স্যার, এছাড়াও সবগুলো ক্লাস করেছি। করেছেন না? আপনি কোন কোন জি জায়গায় মানে প্রবলেমে পড়বেন সেগুলো কিন্তু আমি বলে দিব, ঠিক আছে? যদি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী করেন। অবশ্যই আমার ইনস্ট্রাকশন কিন্তু খুবই হার্ড হয়, তাই না? তো ইনস্ট্রাকশন জি। যদি, না না জি, আমার ইনস্ট্রাকশন কিন্তু হার্ড হয় এবং একটু হার্ডলি কথা বলি আমি। তো আপনি যদি আমার হার্ড ইনস্ট্রাকশন গুলো হলে মেনে ভালো হয়, চলেন, হার্ড হলে ভালো হয়। জি, তো ইনস্ট্রাকশন গুলো যদি মেনে চলেন, একটু কষ্ট করেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, ঠিক আছে? তো আমার ইনস্ট্রাকশন গুলো একটু হার্ডই হয় এবং আমি হার্ডলি কথা বলি, আপনি দেখেছেন আশা করি। তো কাজ করতে হবে, লেগে থাকতে হবে এবং প্রতিনিয়ত কষ্ট করতে হবে, কারণ আমি আগেও বলেছি ফাইবার কিন্তু এখন অনেক কম্পিটিটিভ, ঠিক আছে? যারা 5 বছর ধরে ওখানে বসে আছে, আপনি নতুন এসে মনে করতে পারবেন না আপনাকেই একটা নতুন লোক এসে 5 বছর যে এক্সপিরিয়েন্স আছে তাকে ছেড়ে আপনার কাছে আসবে, ঠিক আছে? মনে করেন আপনি একজন লোকরে, আপনি একটি কাপড় কিনেছেন 5,000 টাকা দিয়ে, ঠিক আছে? তো 5,000 টাকা জি দিয়ে জি। কাপড় নিয়ে এসেছেন, আপনি কার কাছে সেলাই করতে দিবেন? নতুন যে এসেছে তার কাছে, যে 5 বছর না, এক্সপিরিয়েন্স তার কাছে? পরিচিত যে তার কাছে ঠিক আছে, and দুজনেই কিন্তু লিখে রেখেছে যে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স। তারপরে আপনি দেখলেন তার কাছে রিভিউ আছে, ঠিক আছে? এখন আপনার মনেই হতে পারে যে নতুন মানুষ, আমি ট্রাই করে দেখি, এই যে নতুন মানুষ ট্রাই করে দেখি, এটা কি তার ভাগ্য না? জি জি। আর আপনি যদি বলেন স্যার এই যে ভাগ্য, এটা আপনি আমাকে বলেন, আমার ভাগ্যটাও আছে, আর আমি কি এই কথা আমার স্টুডেন্টকে বলতে পারি? আপনার সাথে আমার প্রতিদিন দেখা হয়, না না ভালো। ঠিক আছে? পরে বলবেন স্যার তো আমাকে এই কথা বললো, স্যারের কথা তো আমি বিলিভ করি, ঠিক আছে? আমি কি বলতে পারি যে যদি যদি সেই ভাগ্যবান ব্যক্তি আপনি হন, আপনি যাতে সেই সেলাইটা দিতে পারেন যে ওই 5 বছরের যে মানুষটি আছে সেও ভাবে যে না, এ তো আমার নতুন কম্পিটিটর। আমি বুঝতে পেরেছি ভাইয়া? আর বুঝতে পারছি, আমরা কি কোনো লাইভ প্রজেক্ট দেখবো? বুঝিনি বুঝিনি। মানে আমরা কি স্যার ফাইবারে ঢোকার আগে, ফাইবারে যখন ফাইবারে আমরা ঢোকার আগে আমি যেগুলো ক্লাসের কথা বলেছি, যেমন পিন্টারেস্টই বলেন, লিড জেনারেশনই বলেন, বা এসিও ক্লাসগুলি বলেন, এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? লিড জেনারেশন বলেন, আমি দেখেছি 10টা, ঠিক আছে? আপনি ধরেন 300টা আপনি কিভাবে কালেক্ট করবেন, আমি মাত্র কয়েকটি দেখিয়েছি। আপনি আরো কোন কোন জায়গা থেকে বের করা যায় সেটা চিন্তা করেন, ঠিক আছে? তো আপনাকে কন্টিনিউয়াস ম্যাচিউর হতে হবে। আমি বুঝতে পেরেছি ভাইয়া? জি যেমন আমি কিন্তু আপনাদের ক্লাস করে আমি প্রতিনিয়ত কিন্তু চিন্তা করি যে আমি কিভাবে নেক্সট ক্লাসে আর একটু বেটার করতে পারবো। তো সেভাবে আপনার চিন্তা করতে হবে যে বেস্ট কি দেওয়া যায়, বুঝতে পারছি। এটা 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 চেষ্টা করতে ফাইবার, হবে। জি, ফাইবার প্রোফাইলটা করার আগে স্যার, প্রোফাইল করার পরে কি কি সমস্যাগুলো হতে পারে এটা একটু যদি করে নিতেন, আমার মনে হয় ভালো হতো। জি, বুঝিনি বুঝিনি।
তার যেমন আমি বলছিলাম যে ফাইবার প্রোফাইলটা করার পূর্বে, হ্যাঁ, যে সমস্যাগুলো হইতে পারে এটা যদি আগে আমি একটু দেখা সবই যেত বলবো। আমার ক্লাসে A to Z তাহলে ভালো যদি হবে। করতে পারেন তাহলে আপনার আর কোনো কোশ্চেনই থাকবে না। ঠিক আছে? ফাইবার ক্লাস 4টি করার পরে আপনার ফাইবার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে বলবেন, আমি আনসার দিয়ে দিব। লিঙ্কডইন ক্লাস করার পরে আপনার কোনো কোশ্চেন ছিল? এমনকি ফেসবুক আর অন্য কিছু? আশা করি কোনো কোশ্চেন ছিল না। আমার ক্লাস করার পরে নর্মালি কোনো কোশ্চেন থাকে লিঙ্কডইন না। কোনো সমস্যা হয় না, লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে ফেলছিলাম, জি, একদিন পরে লিঙ্কডইনে রিস্ট্রিক্টেড হয়ে গেল যে আর কি, প্রবলেমে এটাই। পড়বেন সেটাও কিন্তু আমি আগে থেকেই জানি। ঠিক আছে? তো আপনি কি কি প্রবলেমে পড়বেন সব কিছুই আমার জানা আছে। ঠিক আছে ভাইয়া? ওকে, এক্সেপশনাল ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। এক্সেপশনাল প্রবলেম গুলো আমি তো আস্তে আস্তে সলভ করব। নর্মাল যে প্রবলেমে পড়বেন সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? জি। ওকে ভাইয়া? ওকে। ঠিক থ্যাংক আছে ইউ ভাইয়া। স্যার। শুভ নববর্ষ, শুভ নববর্ষ স্যার। ওকে ভাইয়া, তাই মিউট করে দিই। জি। ওকে, তাহলে আমরা সবাই ভালো আছি, ভালো থাকবো। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক গুলো আলোচনা করব। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন। ওকে, ফারজানা আপু একটা কোশ্চেন করেছেন, এটার আনসার দিয়ে দেই যে ফেসবুকে ফলোয়ার কে বাড়াবো কিভাবে স্যার? তো আপু, আমরা যদি একটু মনে মনে করি, ফারজানা আপু, আপনি যদি একটি অ্যাডস ক্যাম্পিং চালান, ঠিক আছে, ফ্রিতে কিন্তু আমি অর্গানিক করে বলেছি, মনে আছে ফারজানা আপু? আমরা যদি একটি নর্মাল ক্যাম্পে একটি অর্গানিক ভাবে অন করি, ঠিক আছে, অর্গানিক ভাবে কিছু অ্যাডস রান করি, ঠিক আছে, সেটা কিন্তু পারি। কিন্তু অর্গানিক ভাবে করা কিন্তু একটু কষ্টকর। সুন্দর মতো চ্যাট জিপিটিকে দিয়ে লিখতে হবে, আরো বেশি বেটার হয় একটু সুন্দর মতো নিজের মতো কাব্যিক ভাবে যদি একটি পোস্ট লিখি সেটা আরো বেটার হবে। অথবা যদি আপনার মনে হয় যে স্যার আমার এত পারি না, তাহলে অবশ্যই আপনার কিছু টাকা পয়সা খরচ করতে হবে। ঠিক আছে? তো আমি কিন্তু ক্লাসে দেখেছি যে কোনটার জন্য কোন ক্যাম্পিং ব্যবহার করবেন। ঠিক আছে ফারজান আপু? তো আপনার যদি এঙ্গেজমেন্ট বা ফলোয়ারের জন্য যদি থাকে তাহলে সেইভাবে কিন্তু আপনাকে ক্যাম্পেইন করতে হবে। ওকে আপু? থ্যাংক ইউ স্যার। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।